বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে দ্বিপদী বিস্তার নিয়ে আমরা ক্লাস শুরু করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির একটা অঙ্ক করব। দেখো, 2x² - 1/x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো। মানে এটা যদি আমরা বিস্তার করি তাহলে আমরা পাওয়ার আছে 20, তাহলে পদ কয়টা পাবো? টার্ম পাবো 21, একটা বেশি। তাহলে আমরা 21টা পদ পাবো। 21টা পদের মধ্যে x⁻10তম পদ যেটা হবে সেই পদটার সহগ আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম লিখবো, মনে করি 2x² - 1/x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে r+1তম পদে x⁻10 এর সহগ বিদ্যমান। কি আমরা এই সংখ্যাটা লিখব, এত এর বিস্তৃতিতে r+1তম। আমরা গত ক্লাসে পড়াইছিলাম দ্বিপদী বিস্তৃতির মধ্যে সাধারণ পদ কোনটা। সাধারণ পদটা কি বলছিলাম আমরা, মনে আছে? r+1তম পদ। এই যে দেখো, আমরা যদি লিখি a + x, কালকার যে দ্বিপদী বিস্তৃতি এটা একটা n তম পাওয়ার আছে, তাহলে আমরা এটাকে বিস্তার করলে কি n+1তম পদ পাবো। এটা r+1তম পদটা কি ছিল মনে আছে সবার? r+1তম পদ ছিল NCR ইনটু প্রথম পদ n-r ইনটু দ্বিতীয় পদ x⁻r। আমাদের মনে হয় কালকা এটা সবার মনে আছে যে এত এর বিস্তৃতিতে r+1তম পদ যেটা হয় সেটাকে আমরা বলি সাধারণ পদ। সাধারণ পদটা কি, যে পাওয়ার থাকবে পাওয়ার c r, এখানে r+1 হলে 1 কম হবে, আমরা এখানে 1 কম লিখবো। r+1 হলে শুধু আর লিখবো, যে r+5 থেকে লিখবো r+4, তাহলে এখানে লিখবো r+1তম পদ সমান পাওয়ার কত n, NCR ইনটু প্রথম পদ a টু দি পাওয়ার কি, এই দুটোর বিয়োগফল n-r ইনটু দ্বিতীয় পদ কি x টু দি পাওয়ার নিচে যা থাকবে তা x টু দি পাওয়ার। তাহলে আমরা এটা দেখো r+1তম পদ সমান লাগবে, এখানে n এর জায়গাতে আছে 20, তাহলে 20cr, এখানে r+1 আছে তাহলে লিখবো r ইনটু প্রথম পদ 2x² হোল টু দি পাওয়ার কি হবে 20 - r ইনটু দ্বিতীয় পদ কত -1/x হোল টু দি পাওয়ার কি c নিচে যা থাকবে তা। ঠিক আছে, আমরা আশা করি সবাই আমরা r+1তম পদটা কিভাবে বের করছি এটা সবাই বুঝতে পারছি। তারপরে ইকুয়াল 20cr ইনটু 2 এর উপরে কি আছে 20 - r ইনটু x এর উপর আছে x² উপরে 20 - r আছে, তাহলে আমরা x টু দি পাওয়ার কি 2 এর সাথে 20 গুণ করলে 40 মাইনাস r এর সাথে 2 গুণ করলে -2r ইনটু এখানে কি আছে -1 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার কি x টা নিচে আছে, এটা যদি উপরে উঠে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার -r। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। ইকুয়াল 20cr ইনটু 2 টু দি পাওয়ার যা আছে তাই 2 টু দি পাওয়ার 20 - r ইনটু -1 টু দি পাওয়ার r। x আছে দুইটা, এখানে একটা x এখানে একটা x, তাহলে x দুইটাকে যদি আমরা একটা লিখি পাওয়ারগুলি কি হয়, বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলি কি হবে, যোগ হবে। তাহলে এখানে আছে 40 - 2r, এখানে আছে -r, তাহলে কি হবে 40 - 2r -r, মানে -2r মিললে হবে -3r। তাহলে আমরা এটা বুঝতে পারছি। আমাদের এখানে r+1তম পদ বের করলাম, বের করার পর আমরা কি বলছি, এখানে x⁻10 এর সহগ নির্ণয় করব। তাহলে আমরা লিখব যেহেতু r+1তম পদটিতে x⁻10 বিদ্যমান, আমরা এখানে ধরে নিয়েছিলাম, মনে করি এত এর বিস্তৃতিতে r+1তম পদে x⁻10 এর সহগ বিদ্যমান। তাহলে আমরা লিখব যেহেতু r+1তম পদে x⁻10 এর সহগ বিদ্যমান, এই কথাটা লিখব যেহেতু r+1তম পদটিতে x⁻10 বিদ্যমান। তাহলে আমরা কি x এর পাওয়ার কত আছে এখানে যেটা আছে এটা সমান কি x এর পাওয়ার কত 10, তাহলে এটা সমান আমরা কত লিখব 10। ঠিক আছে, তাহলে 40 - 10 ইকুয়াল 3r বা r সমান 10। তাহলে আমরা এখানে কোন পদে আমরা x⁻10 এর সহগ বিদ্যমান আছে r+1, r এর মান পাইছি 10, তাহলে r এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে 11, 10 + 1 বা 11তম পদটিতে x⁻10 এর সহগ বিদ্যমান। আমরা ধরছিলাম r+1, r এর মান যা হবে তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে r এর মান হচ্ছে 10 + 1 অর্থাৎ 11তম পদটিতে x⁻10 এর সহগ বিদ্যমান।
তাহলে x টু দি পাওয়ার 10 এর সহগ আমরা কি লিখব এখানে 20c আর এর জায়গায় লিখব কি 10 ইনটু 2 টু দি পাওয়ার 20 মাইনাস আর এর জায়গায় 10 ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার কত লিখব 10 আর এখানে x এর পাওয়ার আমি যদি 3 বসাই 10 বসাই x টু দি পাওয়ার 10 আসবে আমরা x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করতেছি তাহলে এই জন্য আমরা x টু দি পাওয়ার এক্সট্রা লিখব না চলক যেটা সেটা লিখব না তাহলে এখানে ইকুয়াল দিয়ে কি লিখব 20c 10 ইনটু 2 টু দি পাওয়ার 20 থেকে 10 বিয়োগ দিলে 2 টু দি পাওয়ার 10 ইনটু মাইনাস 1 এর পাওয়ার যেহেতু জোড় 10 তাহলে কি হবে এটা 1 হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এই ধরনের অঙ্ক অনেকগুলি অঙ্ক আছে বইয়ের মধ্যে ঠিক আছে আমরা এই ধরনের অঙ্ক করব এটা সিমিলার আরেকটা অঙ্ক আমরা এখন তাহলে আমরা ঠিক আছে তাহলে আমরা এখন সিমিলার অঙ্ক আরেকটা 2x - 1/4x² হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো আগে ছিল x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো x টু দি পাওয়ার 10 এর সহগ আর এখন হচ্ছে x বর্জিত পদের মান নির্ণয় করো একই অঙ্ক তাহলে মনে করি আগে এই কথা সব ঠিক লিখছিলাম যা আছে a to z মনে করি এত এর বিস্তৃতিতে r + 1তম পদটি x বর্জিত আগে ছিল r + 1তম পদটিতে x টু দি পাওয়ার 10 বিদ্যমান এখন হচ্ছে x আগে ছিল x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করে এখন হচ্ছে x বর্জিত মানে x বর্জিত আসবে তাহলে এখন r + 1তম পদ আমরা পূর্বের নিয়মে আমরা করব এখানে পাওয়ার আগে ছিল 20 এখন হচ্ছে 12 তাহলে 12cr ইনটু প্রথম পদ কত 2x তাহলে 2x হোল টু দি পাওয়ার 12 মাইনাস r ইনটু দ্বিতীয় পদ কত -1/4x² -1/4x² হোল টু দি পাওয়ার কি c নিচে যা থাকবে তা আমরা এই সূত্র যেটা অ্যাপ্লাই করছি গত ক্লাসে সেই সাধারণ পদে আমরা ইউজ করব তাহলে এখন কি আসবে 12cr ইনটু 2 টু দি পাওয়ার 12 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার 12 মাইনাস r ইনটু -1 টু দি পাওয়ার r আর যেহেতু 4 নিচে 4টা যদি উপরে ওঠে তাহলে পাওয়ারটা কি হবে মাইনাস হয়ে যাবে ইনটু x² উপরে r আছে তাহলে x টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এখন ইকুয়াল দিয়ে লিখব 12cr ইনটু 2 টু দি পাওয়ার 12 মাইনাস r ইনটু 4 টু দি পাওয়ার মাইনাস r ইনটু -1 টু দি পাওয়ার r x আছে দুইটা এখানে x টু দি পাওয়ার এত x টু দি পাওয়ার এত তাহলে আমরা দুইটা x এর যদি বেস যদি একই হয় তাহলে একটা লিখব আর পাওয়ারগুলি কি হবে যোগ হবে তাহলে 12 মাইনাস r মাইনাস টুয়াইস তাহলে কি হবে 12 মাইনাস 3r এখন আগের মতো আমরা লিখব যেহেতু r + 1তম পদটি x বর্জিত সুতরাং যদি x বর্জিত হয় তাহলে আমরা x এর পাওয়ার যেটা থাকবে সেটা সমান 0 লিখব যদি x বর্জিত হয় x ধ্রুবক বলে তাহলে আমরা x এর পাওয়ার যে পাওয়ারটা পাবো সেটা সমান কি লিখব 12 - 3r সমান 0 তাহলে এটাকে ক্যালকুলেশন করলে r এর মান কত আসবে 4 তাহলে আমরা কি পদ এত এর বিস্তৃতিতে r + 1 r + 1তম পদটা কি x বর্জিত r + 1 বলতে r এর মান 4 4তম পদ না তাহলে কি হবে 4 + 1 বা 5তম পদটি x বর্জিত সুতরাং বর্জিত পদের মান কি হবে এখানে আমরা এখানে মানগুলি বসাবো x বাদে বাকি সবগুলিতে বসাবো 12cr r এর মান 4 ইনটু 2 টু দি পাওয়ার 12 মাইনাস r এর মান 4 লিখব ইনটু 4 টু দি পাওয়ার মাইনাস r 4 টু দি পাওয়ার মাইনাস 4 ইনটু -1 টু দি পাওয়ার 4 তাহলে এখানে 12 ইকুয়াল দিয়ে কি লিখব 12c4 ইনটু 2 টু দি পাওয়ার 8 ইনটু 4 টু দি পাওয়ার -4 আর -1 এর পাওয়ার যেহেতু জোড় তাহলে এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা সিমিলার এই ধরনের অঙ্ক আমরা বাসায় করব অনেকগুলি অঙ্ক আছে তোমাদের বইয়ে দেখবা 10 থেকে 15টা অঙ্ক আছে এই নিয়মের প্রায় পরীক্ষাতে আসে আমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলি বাসায় করব ঠিক আছে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে তোমাদেরকে সেম একই ভাবে তোমরা অঙ্কগুলি প্র্যাকটিস করবে শুধু সংখ্যাগুলি চেঞ্জ হবে শুধু আর সব ঠিক থাকবে তাহলে হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দেই দেখো তোমরা এগুলি লিখে নাও যখন কলেজ খুলবে তখন তোমরা আমাকে এই অঙ্কগুলি দেখাবা এখন করে রাখবা এত এর বিস্তৃতিতে ধ্রুবক পদটি মান নির্ণয় করো ঠিক আছে ধ্রুবপদ মানে x বর্জিত পদ আর ধ্রুবপদ একই ঠিক আছে 2 নাম্বার 2x³ - 1/x হোল টু দি পাওয়ার 12 এত এর বিস্তৃতিতে x বর্জিত
পদের মান নির্ণয় করো। তিন নম্বর অঙ্ক x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই x স্কয়ার হোল টু দি পাওয়ার 6 এত এর বিস্তৃতিতে, ঠিক আছে, এত এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো। ঠিক আছে, একই অঙ্ক, কিন্তু এখানে তোমরা দেখো এখানে কি পদ কয়টা? দুইটা না, এখানে আছে তিনটা, x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই x স্কয়ার। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা তিনটা, কিন্তু আমরা এখানে এই চ্যাপ্টারে কি সব দ্বিপদী, কিন্তু এখানে আমাদের কয়টা সংখ্যা আছে? তিনটাকে দুইটা সংখ্যা দিয়ে আমরা নিয়ে আসতে হবে। আমরা তাহলে এটা লিখবো x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আসবে। ক্যালকুলেশন করলে তাহলে আমরা তিনটা পদ কয়টা হয়ে যাবে? তিনটা রাশি হয়ে যাবে, দুইটা রাশি। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে আমরা দ্বিঘাত নেওয়ার পরে তারপর আমরা যে অঙ্ক করাইছি সেই নিয়মে আমরা অঙ্কগুলি বাসায় করব। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলি মনোযোগ দিয়ে দেখবে। যদি দেখো তাহলে আশা করি তোমরা সবগুলো অঙ্ক পারবে বাসায়। কমপক্ষে এই নিয়মের অঙ্ক তোমাদের বইয়ে তোমরা সেকেন্ড ইয়ারের আমরা ফার্স্ট ইয়ারে যে রেটের বই পড়াইছি সেই রেটের বই তোমরা কিনে নাও। ঠিক আছে, হয়তো নতুন বই পাবা না, তোমরা যে গত বছর বই তোমরা কিনতে পারো, অথবা যখন নতুন বই বের হবে তখন নতুন বই কিনলে ভালো হয়। ঠিক আছে, আমাদের অক্ষরপত্র প্রকাশনী সেই বইটা কিনে নিবা। সবাই ভালো থাকো, রমজান মাস, সবাই সবার জন্য দোয়া করবা। এই বলে আজকের ক্লাস আমি শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।